নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি পটলের একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি। সেটা বানিয়ে দেখাবো। পটল ঘন্ট কী করে বানাতে হয় তার জন্য এই যে 500 গ্রাম পটল আমি এখানে নিয়ে নিয়েছি। 500 গ্রাম পটল এখানে নিয়ে নিয়েছি। পটলগুলোকে হালকা করে এরকমভাবে ছাড়িয়ে নেব। সব পটলগুলোকে এরকম হালকাভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি সব এরকমভাবে উপর উপরে একটু করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। পটলগুলো আমার সব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এই যে পটলগুলো সব ধুয়ে আমি ঘষে রেখে নিয়েছি। তারপর এতে কী দেখো, কাজু 10টা কাজু, 2 চামচ পোস্ত বেটে রেখেছি, এখানে একটা মৌরি বেটে রেখেছি, এখানে একটা টমেটো বেটে রেখেছি, আর এর মধ্যে লাগছে আদা বাটা, লঙ্কা বাটা, কস্তুরি মেথি, ধনে পাতা, জিরে ফোড়ন দিয়ে বসাবো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু বেশি লাগবে, 500 গ্রাম পটলে 50 গ্রাম মতো আমি তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এই যে জিরেটা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো পুড়ে রেখেছিলাম সেগুলো সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি পটলটাকে আগে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। জলটা একটু বেরিয়ে গেল, জলটা মরে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিলাম, 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা গোটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি একে একে সব মশলা এর মধ্যে দেবো। দেখো আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তেল চকচক করছে, দেখাচ্ছে তেল। তারপর আমি দিয়ে দেবো তো একটু মিষ্টি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি মৌরি বাটা, 1 চামচ মতো মৌরি বেটে রেখেছিলাম, মৌরি বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি 10টা কাজু, 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, একটু ঢেলে দিলাম। দিয়ে দিলাম ধুয়ে একটু জল। একটুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কাজু বাটা সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি আর একটু কস্তুরি মেথি পাতা।
কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিয়েছি, একটু কাঁচা সরষের তেল এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর হয়ে গেল আমাদের পটলের ঘন্ট রেডি। আমাদের পটলের ঘন্ট রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একবার বানিয়ে দেখবেন। পটলটা খেতে ভালোই লাগবে, ছেলে বাচ্চা বুড়ো সবাই ভালোবাসে খেতে।